আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে চলে আসলাম অদ্ভুত এক মসজিদের সন্ধানে। এই মসজিদটি বগুড়া জেলার কাহালু উপজেলায় বর্তা গ্রামে অবস্থিত। মসজিদটি পাকুর গাছ বা বট গাছের মধ্যে অবস্থিত, 3 গম্বুজ বিশিষ্ট। এই মসজিদটির ভেতরে 10 থেকে 15 জন লোক নামাজ পড়তে পারবে। আমরা গ্রামবাসীর কাছ থেকে শুনতে পেরেছি এই মসজিদে কোনো নামাজ হয় না, তবে জিন এখানে নামাজ পড়ে। জিন জাতি এখানে বসবাস করে। এক পর্যায়ে আমরা ভয়ে ভয়ে এই মসজিদের ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরের অবস্থা দেখেন, এই তো এটা হচ্ছে গম্বুজ মসজিদের ভেতরে। এই মসজিদটি এক ধরনের চুন সুরকি দ্বারা দ্বারা তৈরি করা হয়েছে। গম্বুজটি ফাটল ধরেছে, আর গম্বুজের ভেতরে ইট ভেদ করে বটগাছের শিকড় প্রবেশ করেছে, আর এই শিকড়ের কারণেই গম্বুজটি ফাটল ধরেছে। সর্বোপরি ভয়ে ভয়ে অবশেষে মসজিদটির ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাতে সক্ষম হলাম। তো অবশ্যই আপনারা সবাই দেখে কমেন্টে একটু জানাবেন মসজিদের ভেতরে অংশ, মসজিদটি কেমন। 1000 বছরের পুরনো মসজিদটি, বট গাছের শিকড় দ্বারা বিশিষ্ট মসজিদের ভেতরের অংশটুকু এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, পরিচর্যার অভাব। গ্রামবাসীর কাছ থেকে আমরা জানতে পারি এই মসজিদটি কবে কখন কিভাবে তৈরি হয়েছে এটা কেউ সঠিক তথ্য দিতে পারে নাই। এই মসজিদটির পাশে একটি পুকুর অবস্থিত। এই পুকুর কেউ মাছ শিকার করে না এখান থেকে। এই যে বট গাছ দেখা যাচ্ছে, এই আশেপাশে যে গাছ গোছাল আছে, এখান থেকে কেউ একটা ডালও কেটে নিয়ে যায় না। যদি কেউ কোনো ডালপালা অথবা কোনো কিছু একটা পাতাও যদি ছিঁড়ে কেউ নিয়ে যায়, তো সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে। এই কারণে আশেপাশে থেকে কেউ কোনো কিছু এখান থেকে নিয়ে যায় না। তো গ্রামবাসীর মুখ থেকে এই তথ্যটি আমরা জানতে পারি। সেটি সংরক্ষণ করতে হলে এই বট গাছকেও সংরক্ষণ করতে হবে। বট গাছই মসজিদটিকে বর্তমান আঁকড়ে ধরে আছে। এই বট গাছের মাধ্যমে মসজিদটি এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি কেমন দেখতে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি।